ভোরের আকাশটা তখন ধীরে ধীরে সোনালি আলোয় ভরে উঠছে। নদীর ধারে পুরনো কদম গাছটার ডালে পাশাপাশি বসেছিল দুই পাখি, টিলা আর কাক। চারদিকে নরম বাতাস, পাতার ফাঁক দিয়ে রোদ পড়ছে। দূরে স্কুলে যাওয়া বাচ্চাদের কোলাহল ভেসে আসছিল। টিয়া সেই শব্দ শুনে হালকা হাসল। সে বলল, কাকদা, ওরা প্রতিদিন এত বই নিয়ে যায় কেন? খেলাধুলা, আনন্দ সবটি শুধু ছুটির জন্য? কাক শান্তবালায় উত্তর দিল, কারণ টিয়া, আনন্দ তখনই টেকে যখন ভবিষ্যৎটা শক্ত হয়। পড়াশোনা সেই শক্তিটাই দেয়। টিয়া ডানা ঝাপটিয়ে বলল, কিন্তু পড়াশোনা তো খুব কঠিন, পরীক্ষা, নম্বর, বকা সব মিলিয়ে ভয় লাগে। কাক মৃদু হেসে বলল, উড়তে শেখার সময় আমাদের কি ভয় লাগেনি? তবু কি আমরা আকাশ ছেড়ে দিয়েছিলাম? ঠিক তখনই গাছের নিচ থেকে একটা কাঠবিড়ালি দৌড়ে এসে থামল। সে দুপাখের দিকে তাকিয়ে বলল, আমি সব শুনছি। জানো, আমি প্রতিদিন একটু একটু করে খাবার জমাই। সবাই হাসে, কিন্তু শীতে আমি সবচেয়ে নিশ্চিন্ত থাকি। টিয়া অবাক হয়ে বলল, মানে আজ কষ্ট করলে কাল সুবিধা? কাঠবিড়ালি মাথা নেড়ে বলল, একদম, প্রস্তুতি ছাড়া কেউ নিশ্চিন্ত থাকতে পারে না। এই কথা বলে কাঠবিড়ালি আবার দৌড়ে চলে গেল। টিয়া চুপ করে রইল। কাক তখন বলল, দেখলি, পড়াশোনাও ঠিক ওর মতো। আজ একটু পরিশ্রম, কাল নিজের ওপর ভরসা। টিয়া ধীরে বলল, যদি কেউ পড়াশোনা না করে? কাক গম্ভীর হয়ে বলল, তাহলে তাকে সারা জীবন অন্যের সিদ্ধান্তে চলতে হয়। নিজের স্বপ্ন সে দেখতে পায়, কিন্তু ধরতে পারে না। এই সময় আকাশ দিয়ে উড়ে গেল একটা বয়স্ক ঈগল। ডানায় ভর দিয়ে সে বলল, আমি অনেক দূর উড়েছি, বিশ্বাস করো, জ্ঞানই সবচেয়ে উঁচুতে তোলে। ঈগলটা মিলিয়ে যেতেই টিয়ার চোখে দৃঢ়তা এলো। সে বলল, কাকদা, আমি বড় হতে চাই, নিজের মতো করে উড়তে চাই। কাক নরম গলায় বলল, তাহলে আজ থেকেই শুরু কর। প্রতিদিন অল্প অল্প পড়াই সবচেয়ে বড় শক্তি। টিয়া হেসে বলল, ঠিক আছে, আর ফাঁকি নয়, আমি পড়ব নিজের জন্য। কাক সন্তুষ্ট হয়ে বলল, এই সিদ্ধান্তটাই তোর জীবনের সবচেয়ে সুন্দর উড়ান। দুই পাখি তখন একসাথে ডানা মেলে আকাশে উঠল, একটা স্বপ্ন নিয়ে, আরেকটা পরিশ্রম নিয়ে। আকাশ যেন ফিসফিস করে বলল, যে পড়ে সেই সবচেয়ে দূরে উঠতে পারে।